নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো সবাই। আজকে রান্না করব কচুর মুখি দিয়ে বেগুন। আর এই যে রুই মাছ নিয়েছি, মাছগুলো দেখছো কি সুন্দর লাল লাল। আর এটা মাছটা আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। আমি কচুর মুখী বলি, এখনো অনেকে দেখি যে ঘাটি কচু বলে, তারপরে ধলা কচু বলে, সুন্দরী কচু বলে। তোমরা কে কি বলো জানাবে অবশ্যই। আর মাছগুলো এখন আমি ফ্রাই করে নেব। আর সরিষা তেলে এত ফেনা হয় কেন আমি নিজেও জানি না। আর সরিষা তেলে রান্না খেলে রান্নাটা ভালো লাগে খেতে, আর সরিষা তেলটা আসলেই খাওয়া উচিত সবার জন্য। কচুর মুখে দিয়ে তো বেগুন আমি কখনো খাই নাই, রান্না করে সবার মুখে এত শুনছিলাম, তখন ভাবলাম যে না, আজকে কিনেই নিয়ে যাই, এটা আমাকে খেতেই হবে, দেখি কেমন লাগে। এদিকে আমার মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে। মাছটা অনেক ভালো ছিল। মাছেরও গরম লাগছে বেশি, এই জন্য উল্টাতেই চাচ্ছে না। মাছগুলো ভালো করে ভাজলে খেতে ভালো লাগে বেশি তরকারিতে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। আর এই তেলের ভিতরেই আমি বেগুনগুলো ভেজে নেব সব। আর বেগুন যেহেতু তরকারির সাথে দিলে একবারে গলে যাবে, এই জন্য বেগুনটা আমি ভেজে আলাদা করে উঠিয়ে রেখে দেব। আর এটা পরে দেব, তাহলে আর কোনো প্রবলেম হবে না। লবণ আর হলুদ দিয়ে বেগুনটা আমি ভেজে নেব ভালো করে। আমি আমার মতো করে কেটে নিয়েছি, আর তোমরা তোমাদের মতো করে কেটে নেবে। আমি লম্বা করে কেটে নিয়েছি। আমার একটু বড় বড় করে সবজি কাটলে দেখতে আমার কাছে ভালো, মানে আমার ভালো লাগে দেখতে। আর মনে হয় যে না, খেতেও স্বাদ লাগবে অনেক। আর বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব এখন। আর যা তেল ছিল সব বেগুনের মধ্যে লেগে গেছে। এখন তেলের ভিতরে তেজপাতা আর জিরা রাঁধুনি দিয়ে দিব। তেলের ভিতরে এগুলো ফোড়ন না দিলে যেন ভালোই লাগে না, মনে হয় কি যেন দেই নাই এরকম মনে হয়। অনেকেই তেলে ফোড়ন দেয় না। আর এখন কচুরমুখীগুলো আমি ভেজে নেব। কচুরমুখী কাটতে এত সময় লাগে, অনেক সময়ের ব্যাপার। ধৈর্য নিয়ে কাজ করতে হয় আসলে সবকিছু। লবণ দিয়ে দেব, আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে কচুরমুখীগুলো ভেজে নেব। এগুলো ভাজতে একটু সময় লাগে। আর কচুরমুখী বলতে সময় লাগে না বেশি। এগুলোই যে কাঁচামরিচ আমি ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম, অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়। আমি একবারে কেটে রেখে দিয়েছি, ধুয়ে সুন্দর করে বেছে এখন বের করে দিয়ে দিলাম। আমার সময় বেঁচে গেল, আর কাটতেও হলো না। আর কাঁচামরিচের তরকারিটা খাওয়া ভালো, এই জন্য আমি কাঁচামরিচটাই বেশি খাই। এখন পরিমাণ মতো জলটা দিয়ে দেব। আর কচুরমুখীতে জল যতই দেওয়া হোক না কেন, মানে জলটা এত পরিমাণে টেনে নেয়, দেখা যায় যে ঝোল বেশি থাকলেও পরে ঝোল থাকে না। এখন মাছগুলো দিয়ে দিব। আর এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব।
এখন তো মনে হচ্ছে কচুরমুখী চেয়ে বেগুনের পরিমাণ কম হয়ে গেছে। দেখেছো কচুরমুখী গুলো অনেক সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন দারচিনি গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে দিব। নামানোর আগে আগে দারচিনি আর জিরা গুঁড়ো দিলে টেস্ট বেশি লাগে, স্মেলটা থাকে, আমার কাছে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে এটা ভালোভাবে নেড়ে নেব। আমার তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আর সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইলো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।